যার কাছ থেকে মূলত ফরেন পলিসি এবং কূটনীতি শিখেছি। এবং সেই দিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্মরণ করি, যখন ডাইরেক্ট তার ক্লাসে আমরা ছাত্র ছিলাম এবং আমরা দুইজন অফিসার ছিলাম, এক্সেপশনালি ছাত্র, দুইজন সেনাবাহিনীর কর্মরত অফিসার ক্যাপ্টেন র্যাঙ্কে। তখন আমরা আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র ছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ এ গ্লোরিয়াস টাইম ইন দ্য ডিপার্টমেন্ট, যে দ্য ডিপার্টমেন্ট হ্যাভ টু সার্ভিং অফিসার স্টাডিং ইন্টারন্যাশনাল রিলেশনস। তো সেই জায়গা থেকে বলছি যে ফরেন পলিসির মোদ্দা কথাটা ওই 1848-এ লর্ড পামারস্টোন বলে গেছে, দিলেন ফরেন সেক্রেটারি অফ ইউকে, যে জাতীয় স্বার্থ, পার্মানেন্ট জাতীয় স্বার্থই হচ্ছে সবচেয়ে বড় ফরেন পলিসি। বাকি কোনো সম্পর্ক কোনো দেশের সাথে পার্মানেন্ট নয়। সেই ক্ষেত্রে কোনো দেশের ফরেন পলিসির শক্তি নির্ভর করে সেই দেশের জনগণের উপরে। যে সরকার স্ট্রং ম্যান্ডেট থাকে, সেই সরকার স্ট্রং ফরেন পলিসি ফলো করতে পারে। পৃথিবীতে অনেক ছোট দেশ রয়েছে যারা তাদের স্বকীয় ফরেন পলিসি ফলো করে, কোনো পোলারাইজেশন না করে। যে আমাদের দেশে আমরা দেখলাম যে এখানে ক্ষমতায় থাকার জন্য কোনো একটা পোলারাইজেশন তাদের দরকার হয়, আইদার এই তথাকথিত ইন্ডিয়াপন্থী অথবা আমেরিকাপন্থী, আগে ছিল চীনপন্থী, রাশিয়াপন্থী, এইগুলো দরকার হয়। এইগুলো দরকার হয় যখন সত্যিকারে জনম্যান্ডেটবিহীনভাবে ক্ষমতায় থাকতে চায় এবং আনলফুলি ক্ষমতা কন্টিনিউ করতে চায়। দেশের স্ট্রং ফরেন পলিসি ফলো করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই পলিসি ফলো করতে হয়, তাহলে তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সমন্বিত রাখা সম্ভব হয়। গত 15 বছরে আমরা দেখলাম যে একটা সরকার কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র নেইবারিং কান্ট্রিকে স্যাটিসফাইড করার জন্য আমাদের সমস্ত স্বার্থ, সমস্ত প্রতিষ্ঠানকে ভুলণ্ঠিত করেছে, গণতন্ত্রকে বিসর্জন দিয়েছে। কি রেজাল্ট হলো? বংশ সহ সব পালিয়ে যেতে বাধ্য হলো এবং যে দেশটা এটা করেছিল সেই দেশটা তাদেরকে প্রশ্রয় দিয়ে, তাদেরকে আশ্রয় দিয়ে, এবং গত 23শে জানুয়ারি একটা ভিডিও বার্তা অফিসিয়ালি প্রকাশ করে প্রমাণ করলো আসলেই তারা বাংলাদেশকে একটা সাবসার্ভিয়েন্ট প্রভিন্স হিসেবে পেতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত সেইটা ব্যর্থতায় পরিণত হয়েছে। সো কোনো পন্থী না হয়ে শুধু জনগণের উপর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা স্ট্রং ফরেন পলিসি ফলো করতে পারে। এই ক্ষেত্রে সুহর্তর একটা ঘটনা আমরা শুনেছিলাম। তখন কোল্ড ওয়ার চলছিল, হাইট অফ কোল্ড ওয়ার। তখন এই আমেরিকানপন্থী এবং রাশিয়ানপন্থী এটা নিয়ে বিভিন্নভাবে ঠান্ডা লড়াই চলছিল। তো উনি ওখানে যে কোনো না কোনোভাবে একটু তথাকথিত বোধহয় হানি ট্র্যাপে পড়ে গেছিলেন সুহর্ত। এখন সুহর্তকে দিয়ে যখন রাশিয়া তার স্বার্থ উদ্ধার করতে দেখলো যে পারবে না, তখন সুহর্ত একটা জনসভায় বলে বসলেন যে দেখুন, আমি রাশিয়া ভিজিট করতে গিয়েছিলাম এবং সেখানে আমার পৌরসত্ব আমি দেখিয়ে আসছি। সো উনি জনগণের সামনে সেই ইস্যুটা এনে মোটামুটি সেটাকে কাভার আপ করার চেষ্টা করলো যে তাকে রাশিয়া যাতে এক্সপ্লয়েট করতে না পারে। আমরা এখানে শুনি যে বাংলাদেশে অনেকেই নাকি এরকম ট্রাপে পড়েছে। তো এই ট্রাপ থেকে উত্তরণের জন্য জনগণকে সাথে নেন, জনস্বার্থকে সমুন্নত রাখুন, তাহলেই আপনি একটা স্ট্রং ফরেন পলিসি ফলো করতে পারবেন। ফরেন পলিসি ইজ দ্য এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ডোমেস্টিক পলিসি। তো ডোমেস্টিক পলিসি যদি আপনি জনস্বার্থ এবং দেশের স্বার্থ যদি রক্ষা করেন, তাহলে জনগণকে আপনি পাশে পাবেন, তখন আপনার ফরেন পলিসি স্ট্রং হবে। সেই সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা কথা বলে আমি শেষ করতে চাই যে রোহিঙ্গা ইস্যু বর্তমানে যে ইস্যুটা চলমান রয়েছে, এর আগে 2বার এই ইস্যু সৃষ্টি হয়েছিল। তখন বাংলাদেশে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি ছিল এবং বার্মার তুলনায় আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটি ছিল, সেই জন্য তখন সেই সমস্যার সমাধান হয়েছে। এখন বাংলাদেশের, আমার ব্যক্তিগত ধারণা, অনেক জায়গায় বলেছি, আমাদের মিলিটারিলি যদি অফেন্সিভ ক্যাপাবিলিটি থাকতো তাহলে হয়তো এই সমস্যা দ্রুত সমাধান করা যেত। অল্টারনেটিভলি যারা এখানে রিফিউজি আকারে রয়েছে তাদেরকে
শক্তিশালী করে, অনেক আলোচক বলছে তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে টু সেন্ড দেম টু মায়ানমার টু লিবারেট দেয়ার ওন কান্ট্রি। আমাদের সিম্পলি স্ট্রং ফরেন পলিসি নাই বলে, আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটি নাই বলে আর্ম ফোর্সেসের, সেই জন্য কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না এবং কোনো ইন্টারন্যাশনাল বডি কখনোই এটা সমাধান করবে না। অতএব আগামী নির্বাচন যদি পার্টিসিপেটরি গ্রহণযোগ্য যদি হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার আসে, তখন তারা হয়তো একটা ভালো ফরেন পলিসি ফলো করতে পারে। যে কথা আমরা শুনতে পাচ্ছি, 3টা শর্ত মেনে অনেকে আসছে, কি আসছে এইগুলো সত্য মিথ্যা আমরা জানি না। কোনো শর্তটাতে দরকার নাই, আপনি জনগণের উপর ভিত্তি করেন, জনম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করেন এবং স্ট্রং ফরেন পলিসি ফলো করেন, সেই দিয়ে এই দেশের মানুষ আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।